হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালটা আমার যাদের সাথে শুরু হয় এই যে এই কাজগুলো দেখে আমার দিনটা শুরু হয়। আমার বেশ লাগে এদেরকে দেখে দিনটা শুরু করতে। আমার নিজের হাতে কাজগুলো লাগানো, তো যখন ফুল দেয় তখন আমার খুব ভালো লাগে। তো রিসেন্ট আমার চোখে একটা ইনফেকশন হয়, তো সেটার জন্য আমি না ভালো করে পরিচর্যা করতে পারছি না। ওই জন্য ব্লগটা দিতেও দেরি হলো। তো এই হচ্ছে মানি প্ল্যান্ট। এটা আমি একদম ছোট্ট একটা পাতা সমেত একটা ডাল মাটিতে দিয়েছিলাম। যত্ন করতে করতে আজকে দেখো কত সুন্দর এটা বেড়ে উঠেছে। আর এই টবটায় কিছু উচ্ছে গাছ, মানে উচ্ছে দানা ফেলেছিলাম, তো আস্তে আস্তে উচ্ছে গাছটাও ভালো করে বেরিয়েছে। তো এবার ভাবলাম যে একটু আলমারিটা গুছিয়ে নেব, কারণ আমার আলমারিটা অনেক দিন ধরে কিছু কিনে রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলোর দিয়ে আলমারিটা ভালো করে, মানে স্টোরেজ ইস্যু হচ্ছে, মানে জায়গা পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে ভাবলাম আলমারিটা গোছাবো। তো দেখি চোখের অবস্থা খুব একটা ভালো না, তাই চা নিয়ে বসে পড়লাম। চা নিয়ে বসে তারপর ভাবছি যে গোছাবো কী করে, মানে চোখে এমনই একটা ইনফেকশন হয়ে গেছে যেটা ড্রপ দিয়ে এখন মোটামুটি ঠিক আছি। তো একটু সুস্থ হলে তারপর, মানে ধুলোবালি সেরকম গাটা ডাক্তার বারণ করেছে। তো একটা নতুন চাদর পেতে ফেললাম। কবে থেকে ভাবছি একটা চাদর পাতবো নতুন, পুজোর সময় পেতেছিলাম। এই চাদরটা আমি ডেলি ইউজের জন্য কিনেছিলাম। আমার দুটো সেগমেন্ট আছে, আমি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা ব্যাপার আছে যে আমি ডেলি ইউজের জন্য একটা চাদর ইউজ করি, আর কোনো অকেশন হলে আমি একটা চাদর পাতি, সেটার জন্য মানে ডেলি ইউজের চাদরগুলো কখন ছিঁড়ে যাবে কী হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল। তো রান্নাঘরে এসে আমি আজকে বেশি কিছু করব না, ডাল করব, বিকজ আজকে নিরামিষ। তো ডাল করব। আমি নিরামিষ খাই, কিন্তু আমার জন্য একটুখানি, আমি ছিলাম না যখন, তখন আমার শাশুড়ি মা একটু লোটে মাছ রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি খুব একটা লোটে মাছ খাই না, ভালোবাসি না, তাও উনি রেখে দিয়েছিলেন, তাই একটু লোটে মাছ ভাজা, আর আমার বরের জন্য একটু পনির। ওর আবার পনির কিন্তু একটু মানে ভালোভাবে বানিয়ে না দিলে খায় না। পনির খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড। তো পনির একটুখানি ওই কাবাব টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ডাল, আর এখন রাত্রিবেলা চলে এলাম আলুর দম করতে, কারণ ডাল আর ভাত খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো সন্ধে সন্ধে রান্নাটা করে নেবো ভাবলাম, তো সেই কারণে দেখো আলু চাপিয়ে দিয়েছি। আমি আলুর দম, মানে নিরামিষ আলুর দম করবো, তাই ওই কুকারে সিটি দিয়ে আলু সেদ্ধ আমি করিনি। আমি কড়াইয়ে তেল চাপিয়ে আলুগুলোকে মাঝ বরাবর কেটে সেগুলো একটু ভেজে নিয়েছিলাম। এরপর একটা বাটা মশলার পেস্ট করে রেখেছিলাম, যেটাতে একটু জিরে, ধনে, আর যেহেতু নিরামিষ সেহেতু আমি একটু পোস্ত দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা বেটে নিয়েছিলাম। এবার আলুটা ভাজা ভাজা হলে তাতে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার চোখে ইনফেকশানটা জানি না কেন হলো, মানে পুরো চোখ জ্বালা করছে, ফলে আমি বেশি কিছু করতে পারছি না। তো সেই কারণে যতটা ইজি শর্টে হয়, তো সহজেই হয়ে গেছিলো এই পদ্ধতিতে রান্না করে আমার আলুর দমটা। মোটামুটি রুটি দিয়ে খাওয়ার মতো বা লুচি দিয়ে খাওয়ার মতো। আমি অল্প গ্রেভি রেখেছিলাম, তো যে যেমন খাবে সেরকম গ্রেভি রাখতেই পারো। আমি গরম মশলা একটু লেগেছিলো, সেটা আমার গরম মশলা প্যাকেট আছে আমার, সেটা থেকে দিয়েছিলাম। তো দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, আর অল্প অল্প ওই মশলার জলটা দিয়ে আমি কষাতে রেখেছিলাম। বেশি ঝাল আমি দিইনি, তাই তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, কারণ অনেকে যারা বাইরে থাকো, যারা চাকরি টাকরি করো বা পড়াশোনা করো, তারা নিজের হাতে কিন্তু এটা বানিয়ে নিতেই পারবে খুব ইজিলি। এবং যারা এমনিও চাকরি করতে চাও ডেলিকার, তো সেই ঝটপট টাইমের জন্য, তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু মিষ্টি, মানে একটু চিনি, আর এটা কিন্তু অপশনাল, যে যদি কেউ শুকনো লঙ্কা গুঁড়োটা খাও, মানে যেটা লাল মির্চ পাওয়া যায়, সেটা দিতেই পারো। সেটা দিলে কালার হয়, আর পরিমাণ বুঝে দিতে হবে, নাহলে কিন্তু ঝাল লাগবে। তো যারা যেরকম ঝাল খাও আর কি।
যেহেতু এটা নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন পড়লো না। আমার আবার নিরামিষটাই খুব একটা ভালো লাগে না, আমি আমিষটা পছন্দ করি, আমিষ আলুর দম। তো এবার আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। মানে তোমরা দেখতেই পেলে যে হলুদ নুন দেওয়ার আগেই কি সুন্দর একটা কালার চলে এসেছিলো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা আমি গ্রেভি রাখবো। তো একটু বেশিই দিয়েছিলাম যেহেতু আলুটা ভেজেছিলাম, তো সেই কারণে এটা যেহেতু ডিনারের জন্য অনলি, তো আলুটা অল্প পরিমাণেই ছিল। তাই আলুর দমটাতে একটু জল দিয়ে আমি দিলাম, কেন একটু বেশিই দিলাম, বিকজ এটাতে মানে আলুটা একটু সেদ্ধ হবে, যদি না সেদ্ধ হয়ে থাকে ভাজার টাইমে তো একটু সেদ্ধ হয়ে থাকবে। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে মোটামুটি, যাতে ফোটে। আর হাই না হলেও মিডিয়াম ফ্লেমে তো একটু দিতেই হবে। তো এই ছিল আজকে আমার সারাদিন। মানে আমার ইনফেকশনটা চোখের এতই বাড়াবাড়ি হয়ে গেছে যে ইচ্ছে থাকলেও আমি ভালো করে কোনো কিছু রান্নাবান্না করতে পারছি না। তো সেই কারণে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারলাম আজকে। ইনফ্যাক্ট এডিট করতে গিয়েও আমার খুব প্রবলেম হচ্ছে, মানে আমি লাইটের দিকে খুব একটা তাকাতে পারছি না। তো চোখের ইনফেকশান হলে কারোর কখনোই উপেক্ষা করবে না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো।